আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ফ্রিল্যান্সিং করেন, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক বা কেওয়ার্ক, বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে থাকেন। তারা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মেসেজ পাই, আসলে কে বায়ার, রিয়েল বায়ার, আর কে আসলে ফেক অথবা আপনার সিটিং বাজ। এখানে সব জায়গায় সব ধরনের মানুষ থাকে। আপনি মার্কেটপ্লেসে সবই যে ভায়ার এমন কিন্তু না, কিছু কিছু আপনার যারা চিট করে তারাও কিন্তু এখানে আসে। আপনাকে যারা না জানে, নতুন সেলার, তারা কিন্তু সর্বশান্ত হয়ে যায়, অথবা তার যেই তিলে তিলে করা যে গড়া অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা হয়তো বা একসময় যারা না জানে তারা কিন্তু হারায়। সো আপনি ফেক বায়ার কীভাবে বুঝবেন যে আপনাকে মেসেজ দিচ্ছে যে এটা কি ফেক না রিয়েল? তো বিশেষ করে ফাইবার মার্কেটপ্লেসে আপনার ইদানিং না অনেক দিন যাবতই কিছু একটা চক্র আছে যারা আপনাকে মেসেজ দিবে যে আপনার যে গিগটা আন্ডারে সে অর্ডার করতে যাচ্ছে, ওই গিগটার একটা ছবি পাঠাবে, সাথে সে স্ক্রিনশট পাঠাবে যে আপনার এই গিগে সে অর্ডার করতে পারতেছে না। তার কারণ আপনার যে ফাইবারে অ্যাকাউন্ট করছেন যে মেইল অ্যাড্রেস দিয়ে, সেই মেইলটা তাকে প্রোভাইড করতে হবে। সো আপনি কিন্তু ভুলেও এই কাজটা করবেন না, আপনার মেইল অ্যাড্রেস ওই বায়ারকে প্রোভাইড করবেন না। যদি মেইল অ্যাড্রেস দেন তাহলে হয়তো বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো প্রবলেম হতে পারে অ্যাকাউন্টে। সো কখনো বায়ারদেরকে আপনি এই ধরনের মেইল বা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না। অনেক সময় কিছু কিছু বায়ার স্ক্রিনশট দেয় যে তার আপনার কার্ড ইউজ করতে বলে, কারণ সে পেমেন্ট করতে পারতেছে না আপনাকে। হ্যাঁ, পেমেন্ট করার সময় আপনার ইনফরমেশন চাচ্ছে, আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করতে বলতেছে। সো এই ধরনের ইনফরমেশন কখনো কোনো বায়ারকে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার হয়তোবা কার্ড থেকে সম্পূর্ণ টাকা চলে যাবে, বা যে কোনো প্রবলেম হবে বড় ধরনের, অথবা আপনার যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের যদি মেইল অ্যাড্রেস বা অন্য কিছু শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট আপনি গায়েব হয়ে যাবে। রিসেন্টলি আমার সাথে যেমন কেওয়ার্ক মার্কেটপ্লেস বা ফাইবার মার্কেটপ্লেসে সবসময় আসে, রিসেন্টলি দুইটা মার্কেটপ্লেসের আমি আপনাদেরকে বায়ার যে যারা ফেক বায়ার বা সিটিং বাজ আমাকে মেসেজ দিছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে কম্পিউটার স্ক্রিনে শেয়ার করব। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকেই তারা কোনো না কোনোভাবেই এই ধরনের মেসেজগুলো দিচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়টা। যদি আপনি দেখেন ক্লিয়ার, নেক্সট টাইম হয়তো বা আপনার সাথে যদিও এরকম মেসেজ না এসে থাকে, আপনি যদি এই মেসেজগুলো দেখেন বা আসলে আমি কি বলছি তাদের সাথে, হ্যাঁ, সো এই ধরনের বিষয়গুলো আপনি যদি দেখেন তাহলে আশা করি নেক্সটে আপনি হয়তো বা এখান থেকে অনেক কিছুই সতর্কতার সাথে আপনি কাজ করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। তো চলেন আমি দেখাচ্ছি আমার ফাইবার। এটা আমার ফাইবার মার্কেটপ্লেস। এখানে দেখেন যে LIL74 এটা একটা বায়ার। এই বায়ারে আমাকে মেসেজ দিছে নভেম্বরের 15 তারিখ, মানে গত 4-5 দিন আগে আমাকে মেসেজ দিছে, আই বিলিভ সাম ডিটেলস আর মিসিং, ক্যান ইউ রিভিউ দিস অ্যান্ড লেট মি নো। তো উনি আমাকে এই প্রোফাইল ব্যাকলিংয়ের গিগটা আমাকে দিয়ে বলছে যে মিসিং, উনি মানে আমাকে অর্ডার করতে পারতেছে না, কিছু মিসিং আছে। তো সে আমাকে একটা স্ক্রিনশট দিছে এবং লেখছে যে দ্য ডাটা ডাজ নট সিম কমপ্লিট, প্লিজ চেক অ্যান্ড আপডেট মি। উনি দেখেন একটা ইমেজ দিচ্ছে, সেই ইমেজটা আমি এখানে ডাউনলোড করছি। আমি ডাউনলোডে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন কি ইমেজ দিচ্ছে। এখন উনি দিচ্ছে স্ক্রিনশটটা কার্ড নাম্বার, ওনার কার্ড নাম্বার, ওনার কার্ডের ইনফরমেশন, প্লাস এখানে দেখা যাচ্ছে যে স্যালারি মেল, রিকোয়ার্ড ফিল্ড স্যালারি মেল। এখানে স্যালারি মেলটা দিছে মানে আমার যে মেল, সেই মেল তাকে দেওয়ার জন্য। সো এইখানে যদি আমি আমার মেল দেই তাহলে কিন্তু এখানে বলতে এরকম অপশন কোনো পাবো না আমি মেল রাখার মতো বা এখানে মেল লিখে দেওয়ার মতো। সো বায়ারকে বলতেছে যে তাকে মেলটা দেওয়ার জন্য। তা আপনি যদি আপনার এই মেল দেন ফাইবারে, তাহলে তখনই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। সো কখনোই আপনি তাদেরকে এই ধরনের মেল শেয়ার করবেন না, কারণ কখনো কোনো বায়ার যখন অর্ডার করবে আপনাকে মার্কেটপ্লেসে, তখন কোনো বায়ারকে কোনো মার্কেটপ্লেসেই এরকম মেল চাইবে না অর্ডার করার সময়। সে জাস্ট অর্ডারে ক্লিক করবে, অর্ডারে ক্লিক করে তার অ্যাকাউন্ট থেকে বা তার যে কার্ড থাকবে অ্যাড করা, সেখান থেকে সে শুধু পে করে দিবে, আর কিছু না। সেই টাকাটা মার্কেটপ্লেসে জমা হবে। তো এখানে আপনার কোনো না দিতে হবে, আপনার কোনো এখানে বায়ারকে পেপাল বা কোনো পেওনিয়র বা কোনো পেমেন্ট মেথড, যে কোনো পেমেন্ট মেথড আপনার কাছে চাইবে না বা দিতে হবে না। প্লাস যে কোনো মেল, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশনও আপনি এখানে দিতে পারবেন না। আপনি যদি দেনও শেয়ারও করেন যে মাই মেইল অ্যাড্রেস বা মাই ফোন নাম্বার এরকম যদি লেখেন, তাহলে কিন্তু ফাইবারই আপনাকে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। ঠিক আছে, আপনাকে ডিজেবল করে দিবে। তো এই ধরনের পার্সোনাল ইনফরমেশন কোনো মার্কেটপ্লেসে কখনোই অ্যালাউ করে না।
নয়। সো আপনি এটা মানে যে কোনো কেউ সহজেই বোঝা যায়, যার একটু আইকিউ আছে সে সহজেই বোঝা যায় যে এখানে এটা হচ্ছে ফেক। তো এইরকম আমাকে আরও মেসেজ দিয়েছে, আরও অনেক বাইরেরা আমাকে এরকম মেসেজ দিয়েছে, কিন্তু আমি তো বুঝি। তারপর আমি তাকে সরাসরি আমি মেসেজ দিয়ে দিচ্ছি, নট অ্যালাউ, আই এম সরি, ট্রাই অ্যানাদার। মানে এটা আমার কাছে অ্যালাউ না, তুমি হচ্ছে অন্য জায়গায় চেষ্টা করো, আমার এখানে আমি দুঃখিত, আমি দিতে পারবো না। তো এটা লেখার পরে সে আমাকে হয়তো ব্লক দিছে। তো এই যে ক্যান নো লং আর বি কন্ট্যাক্টেড ইউ, সে আমাকে হয়তো ব্লক দিছে। যাই হোক, সে আমাকে বুঝে গেছে। এরকম পোস্ট শুধু আমি না, বা আমাকে শুধু এইরকম বায়ার মেসেজ করে না, এই প্রতারক চক্র এই ধরনের। দেখেন এখানে লোকেশন দিছে আপনার ইউনাইটেড কিংডম। এটা একটা নতুন অ্যাকাউন্ট, তার নভেম্বর 2025। তো ফাইবার মার্কেটপ্লেস কখনো কখনো যখন কেউ রিপোর্ট করে তাদের বিরুদ্ধে, তখন কিন্তু তাদের অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড বা ডিজেবল করে দেয়। তো এরকম দেখেন, যেমন হচ্ছে যে এসইও ক্লার্কে ফাইবার হেল্প বাংলাদেশ নামে যে গ্রুপটা আছে, ফাইবার হেল্প বাংলাদেশ, এখানে হচ্ছে এই গ্রুপে দেখেন এখানে অনেককেই এই ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, এখানে অনেকেরই এই ধরনের মেসেজ দিচ্ছে। আপনি যদি দেখেন, এই যে দেখেন, আসসালামু আলাইকুম, ফাইবার হেল্প পোস্ট, ফাইবার অ্যাকাউন্ট বায়ার পেমেন্ট সমস্যা দেখাচ্ছে, এর সমাধান কি? এই যে দেখেন, ওনাকেও সেম মেসেজ দিছে। হ্যাঁ, উনি আবার ওই কার্ডের ইনফরমেশন হাইড করে রাখছে। উনি একবার নিয়ে নতুন, উনি জানে না বাইরের কার্ড ইনফরমেশন আপনাকে দেখাইছে, তারা আপনাকে দেখাইছে মানে কি সমস্যা নাই, তার মানে যে কোনো কেউ দেখলো সমস্যা নেই। উনি সেটাকে এখানে হাইড করে রাখছে, হাইড করে পোস্ট করছে যে ওনাকেও সেলার ইমেল দিতে বলতেছে। তো ওনার এই সার্ভিস আন্ডার, সে $10 সার্ভিস আন্ডার পে করতে পারতেছে না, ওনাকেও মেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো এইরকম এইগুলো হচ্ছে ফেক। এগুলো কখনোই কেউ আপনার পার্সোনাল বা ইনফরমেশন কাউকে শেয়ার করবেন না। এখানে দেখেন কমেন্টে গিয়ে যদি আমরা দেখি, এখানে যারা জানে তারা লেখছে যে স্ক্যামার, স্ক্যাম, এটা একটা স্ক্যাম। সো এরকম হচ্ছে আমাকে কেউ আর গত 3 দিন আগে একটা মেসেজ দিয়েছে। আপনার হচ্ছে উনি হচ্ছে আমাকে লম্বা একটা মেসেজ দিছে, একটা কভার লেটার লেখা, যে উনি ওনার যে কাজের জন্য 1 বছরের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়। তো আমি ওই কেওয়ার্ক মার্কেটপ্লেসে আমি বুঝে গেছি, বুঝে যাওয়ার পরেই সো আমি বলছি যে আমি ইন্টারেস্টেড না। প্রথমে আমি দেখা জব অফার দেখে আমি ভাবছি হয়তো বা নতুন, বা যেহেতু মার্কেটপ্লেসে নতুন জয়েন করছে হয়তো বা হতেও পারে, আমি তাকে ইয়েস বলছি। ইয়েস বলার পরে সেকেন্ড মেল যখন দিছে যে তুমি আমাকে হচ্ছে তোমার দাও, মেইল অ্যাড্রেস দাও, আমি কন্ট্যাক্ট করবো সরাসরি, ওইখানে তোমার সাথে ডিল করব, এরকম যখন কিছু বলছে তখনই আমি হচ্ছে বুঝে গেছি যে সে হচ্ছে একটা প্রতারক। সো সাথে সাথে দেখলাম ওই মেসেজগুলো ডিলিট হয়ে গেছে। কেওয়ার্ক সাপোর্ট টিমে সেই বিষয়গুলো দেখছে, সেগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে। এখন যদি আপনি বলতেন যে হ্যাঁ ওকে, হ্যাঁ তার মেইল অ্যাড্রেস দেওয়ার সময় যদি বলতেন যে ওকে, বা সে কোনো মেইল অ্যাড্রেস শেয়ার করলে আপনি যদি ওকে বা কিছু লেখেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি জাস্ট সিন করবেন, তার যদি কোনো কিছু পার্সোনাল সে শেয়ার করে যে মেইল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করার জন্য বা আদার্স, আপনি জাস্ট কিছুই করবেন না, সিন করবেন। এই ধরনের পরিস্থিতিতে পড়লে ও অন্য কিছুই লিখবেন না, পারলে ওনাকে ব্লক করে দিবেন, আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়বেন। আর হচ্ছে আপনি ওই ধরনের বায়ারকে সবসময় হচ্ছে আপনি ব্লক দিয়ে রাখবেন। আপনাকে যারা ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন চাইবে এবং আপনি যদি দেওয়ার কথা বলে, সেগুলো আপনি সিন করবেন না। সো লাস্ট পর্যায়ে দেখলাম আজকে আমি কেওয়ার্কে ঢুকে আপনার হচ্ছে ওই বায়ার হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে ডিজেবল করা, ওই বায়ার অ্যাকাউন্টটা ঢোকা যাচ্ছে না, ওই বায়ার অ্যাকাউন্ট অলরেডি সাপোর্ট টিম থেকে ডিজেবল করে দিচ্ছে। এরকম কয়েকটা সেলারদেরকে সে মেসেজ দিচ্ছে, সাপোর্ট টিম সেটা দেখতে পাচ্ছে, হয়তো বা ডিজেবল করে দিচ্ছে। তো এই ধরনের প্রতারণার চক্র এই মার্কেটপ্লেস না, শুধু সব জায়গায় আছে। আপনার হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে এই ধরনের প্রতারক থেকে একটু দূরে থাকবেন, সাবধানে থাকবেন। আর মেইন কথা হচ্ছে কোনো রিয়েল বায়ার কখনোই আপনার কাছে কোনো স্যাম্পল ছাড়া, ওয়ার্ক স্যাম্পল ছাড়া কোনো আপনার পার্সোনাল ইনফরমেশন অর্ডার করার সময় কার্ড নাম্বার বা কার্ড বা হচ্ছে পেপ্যাল বা পেওনিয়র বা হচ্ছে আপনার এই ব্যাঙ্ক ডিটেলস অথবা হচ্ছে মেইল অ্যাড্রেস, এই ধরনের কোনো ইনফরমেশনই আপনার কাছ থেকে সে চাইবে না। সো আশা করি ভিডিওটা আপনারা দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।